এখানে ১ম এ আমি বুট ভাজি করে নিতেছি। যেহেতু রোজা রাখছি তার জন্য ভাবলাম একটু বুট ভাজি করি। তো বুট ভাজিটা কিন্তু আমার হয়ে গেছে। আর সারাদিন আমি কোনো কিছু রান্না করি নাই। আইসা পড়ছি বিকালবেলা রান্না করার জন্য। তো যেহেতু রোজা রাখছি তার জন্য আর রান্না করি নাই। ভাবলাম বিকালবেলা এই রান্নাটা করমু। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো রোজা রাখার পরে কিন্তু সন্ধ্যার সময় যখন মানে রোজাটা ভাঙি তখন কিন্তু সাথে ভাত খেতে একদমই ইচ্ছা করে না। তো বুট মুড়িটাই আমার কাছে ভালো লাগে। তার জন্য এখানে অল্প কিছু বুট ভাজি করে নিলাম। আর সাথে এখানে তরকারিও রান্না করে নিতেছি। তো রান্না করতে নিলাম হইছে পেঁয়াজের কলি। তো পেঁয়াজের কলিটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি। তো শুটকি ছিল না, তার জন্য যেহেতু ফ্রিজে চিংড়ি মাছ আছে তার জন্য এখানে চিংড়ি মাছ নিয়ে নিলাম। তো আমি পেঁয়াজের কলিটা এই শীত আসার পরে একদিনও আনা হয় নাই, এই ১ম আনছি। তো পেঁয়াজের কলিটা আমার কাছে আবার অনেক ভালো লাগে। তবে বিশেষ করে বেশি ভালো লাগে হচ্ছে শুটকি দিয়ে রান্না করলে। এটা চিংড়ি শুটকি দিয়ে হোক আর নয়তোবা যে কোনো ধরনের শুটকি হোক না কেন, এই পেঁয়াজের কলিটা শুটকি দিয়ে রান্না করলে মানে শুকনা করে ভুনা করে রান্না করলে বেশি মজা হয়। তো তার জন্য এখানে চিংড়ি মাছ নিয়ে নিলাম। আর চিংড়ি মাছ দিয়া তো যে কোনো ধরনের রেসিপি অনেক ভালো লাগে। আর আমি এগুলারে পেঁয়াজের কলিটারে হালকা ভাজি করে নিছি। সাথে মাছটারও আমি হালকা ভাজি করছি, কইরা তারপরে যা মশলা লাগে সব মশলাই আমি অল্প করে দিয়ে দিছি। দিয়া তারপরে কষায় নিয়ে আমি অল্প একটু পানি দিয়ে দিছি। তবে বেশি পানি দেই নাই, কারণ পেঁয়াজের কলি রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। তার জন্য অল্প পানি দিয়া দিছি। অল্প পানি দিয়া তারপরে আমি এটা একদম পরে শুকনা করে রান্না করে নিছি। কারণ এটা শুকনা রান্না করলেই বেশি ভালো লাগে। ঝোল করে রান্না করলে একদমই ভালো লাগে না। তবে শুটকি দিয়া যদি রান্না করতাম তাইলে আরও বেশি ভালো লাগতো। তো শুটকি ছিল না, তার জন্য চিংড়ি মাছ নিয়ে নিছি। আর আমার তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে। তো এটা কিন্তু শুকনাই বেশি ভালো লাগে। তো কে এভাবে পছন্দ করেন কমেন্ট করে জানায়েন। আমার কাছে তো অনেক ভালো লাগে। আর তরকারিটা খাইতে কিন্তু অসম্ভব মজা হইছে, অনেক মজা হইছে তরকারিটা খাইতে। তো দেখতে যেমন লোভনীয় লাগতেছে, খাইতেও কিন্তু অসাধারণ হইছে। আর এখানে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। তো আপনারাও কি এভাবে রান্না করেন কিনা কমেন্ট করে জানায়েন। আমার কাছে আবার পেঁয়াজের কলিটা এভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করুক নয়তোবা শুটকি দিয়ে রান্না করুক অনেক ভালো লাগে। আর আমি এখানে রান্না করে নিছি। রান্না করে নিয়ে এখন একটা বাটির মধ্যে নিয়ে নিতেছি। তো দেখতে দেখেন কতটা লোভনীয় লাগতেছে। আর আমি কিন্তু একদম শুকনা করে ভাজি করে তারপরে রান্না করছি, কারণ এটা একদম শুকনা করে ভাজি করে রান্না করলে বেশি ভালো লাগে। আর আমি এত বেশি মশলা দিই নাই, সব মশলাই কিন্তু অল্প করে দিছি। অল্প করে দিয়া তারপরে রান্না করছি। আর আরেকদিকে কিন্তু এখানে বুট ভাজিটা যে আমি করছিলাম এটা কিন্তু একটা প্লেটের মধ্যে নিয়ে নিছি। আর সাথে আমি শসাও কাইটা নিছি। তবে বেশি কিছু করি না, ইফতারের আয়োজন এতটুকুই সিম্পলের মধ্যে। তো সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন।